নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। রেশনের তরফ থেকে যে চালটা দেওয়া হয় সেই চালের মধ্যে এবার ভাঙা চালের পরিমাণ কমতে চলেছে। কেন্দ্রীয় সরকার রেশন চাল থেকে ভাঙা চালের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে এবার সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই রেশন চালের থেকে ভাঙা চালের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কতটা কমবে এই ভাঙা চাল, কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, আর এর ফলে তোমাদের রেশন চালে কি কি নিয়ম আসতে পারে। তো এইসব নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলো শুরু করছি। আচ্ছা, সবার আগে তোমাদের একটা অনলাইন আর্টিকেল দেখাচ্ছি, যেটা বর্তমান পত্রিকার মাধ্যমে অনলাইনে পাবলিশ করা হয়েছে। দেখো, এখানে বলা রয়েছে রেশনে ভাঙা চালের পরিমাণ কমানোর উদ্যোগ খাদ্য দপ্তরের। ইথানল উৎপাদনের জন্য রেশনে সরবরাহ করা চালের মধ্যে ভাঙা চালের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর করতে সক্রিয় হলো পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে রেশন চালের থেকে যে ভাঙা অংশ বা টুকরো চাল বাদ দেওয়া হবে, সেই বিপুল পরিমাণ অংশ নষ্ট না করে সেটাকে ইথানল উৎপাদনের জন্য ইথানল তৈরির কারখানায় পাঠানো হবে। এর ফলে কিন্তু চালটা নষ্ট হচ্ছে না, সেটা কিন্তু একটা ভালো কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে, এরপর আরও বলা রয়েছে আগামী নভেম্বর 2026-27 খারিফ মরশুম থেকে তা কার্যকর করার জন্য রাজ্য খাদ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। এর মানে হচ্ছে 2026-27 খারিফ মরশুম, অর্থাৎ আগামী নভেম্বর থেকেই কিন্তু এই নিয়মটা কার্যকর করার জন্য উদ্যোগটা নেওয়া হচ্ছে। আপাতত আগামী মরশুমে সেদ্ধ চালের মধ্যে ভাঙা চালের অনুপাত 10 থেকে কমিয়ে 5% ও আতপ চালে 15 থেকে কমিয়ে 10% করা হবে। তবে সরকারি সূত্রে খবর 2027 থেকে 2028 খারিফ মরশুম থেকে রেশন চালে কোনো ভাঙা চাল না মেশানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এর মানে হচ্ছে এখন প্রথম ধাপে তোমাদের ভাঙা চালের পরিমাণ কমানো হবে। সেদ্ধ চালে 10%-এর জায়গায় এখন 5% আর আতপ চালে 15%-এর জায়গায় 10% করা হবে। ঠিক আছে, আর এরপর 2027 থেকে 28-এর খারিফ মৌসুমের থেকে রেশন চালের মধ্যে কিন্তু কোনো রকম ভাঙা চাল থাকবেই না। একদম একদম তোমরা ক্লিন রকমের চাল পাবে, এটা এখানে বলা হয়েছে। এর ফলে রেশন ছাড়াও স্কুলের মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সরবরাহ করা চালের গুণগত মান বাড়বে। যদিও পেট্রোলে মেশানোর জন্য ইথানলের যোগান পর্যাপ্ত রাখতেই কেন্দ্র এই ব্যবস্থা চালু করেছে। শুধু রেশনের জন্যই নয়, স্কুলের মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ির যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু চালের গুণগত মান আরও ভালো হতে পারে। তবে এই সিদ্ধান্তর পিছনে যে মূল কারণটা রয়েছে সেটা হলো ইথানলের পরিমাণ পর্যাপ্ত রাখা। ওকে, চাল থেকে ইথানল উৎপাদনের খরচ ভুট্টা, আখ বা ক্ষতিগ্রস্ত অন্যান্য খাদ্যশস্যের তুলনায় লিটার প্রতি 5 থেকে 60 টাকা কম পড়ে। আগামী খারিফ মরশুমে কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই 72 লক্ষ টন চাল ইথানল উৎপাদনের জন্য সরবরাহ করবে বলে ঠিক হয়েছে। এখানে সহজভাবে বলতে গেলে ভুট্টা বা আখের তুলনায় চালের থেকে ইথানল তৈরির জন্য কিন্তু খরচ অনেকটা কম হয়। প্রতি লিটারে 5 থেকে 60 টাকা খরচ কম পড়ে। তাই কিন্তু আগামী খারিফ মরশুমে এফসিআই যে রয়েছে, যেটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তার মাধ্যমে 72 লক্ষ টন চাল ইথানল উৎপাদনের জন্য এখানে সরবরাহ করে রাখার সিদ্ধান্ত করা হয়েছে। ওকে, 2023 থেকে 2024 আর্থিক বছরে মোট ইথানলের 1% কম উৎপাদন হতো চাল থেকে। 2025 থেকে 2026 তা বেড়ে 25% হয়। আগামী দিনে তা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ কয়েক বছরের মধ্যে চালের থেকে ইথানল উৎপাদনের পরিমাণ অনেকটাই বেড়েছে। 2023 থেকে 2024 সালে যেখানে 1%-এরও কম ছিল, 2025 থেকে 2026 সালে সেটা 25% পৌঁছেছে। আর আগামী দিনে কিন্তু এটা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। ওকে, এরপর দেখো, ভাঙা চালের পরিমাণ কমানোর জন্য সরকারি ধান থেকে চাল উৎপাদনের সঙ্গে যুক্ত রাইস মিলগুলিতে মেশিনে কিছু কারিগরি পরিবর্তন করতে হবে। সেই কাজ অবিলম্বে শুরু করতে খাদ্য দপ্তর থেকে জেলায় জেলায় নির্দেশ গিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিয়ম বদলালেই হবে না, সরকারি ধান থেকে চাল তৈরি করার জন্য যে রাইস মিলগুলি ইউজ করা হয় সেই মেশিনেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে যাতে ভাঙা চালের পরিমাণ কমানো যায়। আর সেই কাজ দ্রুত করার জন্য খাদ্য দপ্তর ইতিমধ্যেই কিন্তু জেলাগুলিকে নির্দেশ পাঠিয়ে দিয়েছে। ওকে, তাহলে সব মিলিয়ে বোঝা গেল রেশনের চালে ভাঙা চালের পরিমাণ আপাতত কমানো হচ্ছে আর আগামী দিনে একবারে শূন্য করার পরিকল্পনা করা হয়েছে। আর এর পাশাপাশি চাল থেকে ইথানল উৎপাদন বাড়ানো হচ্ছে। তাই আগামী নভেম্বর মাস থেকে রেশনের চালে এই পরিবর্তন কতটা কার্যকর হয় সেটা অবশ্যই কিন্তু নজরে রাখার মতো। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত, বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন সরকারি চাকরি এবং সাধারণ মানুষের কাজে লাগে এমন আপডেট সহজেই পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।